আজ ২৬শে জুন ২০২৫। আমরা বৃষ্টি মাথায় করে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে রথ দেখব বলে। আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করব আগামীকাল তোমাদেরকে দীঘার যে প্রথম রথযাত্রা হতে চলেছে সেটাও দেখানোর। আজ আকাশ ভরা মেঘ, বৃষ্টি হচ্ছে, সমুদ্র উত্তাল। দেখো সমুদ্রের কীরকম রূপ। সামনে মাসির বাড়ি, আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে আমরা দেখে যতটা পেরেছি ভিডিও করেছি। এই তো ভিডিওতে দেখে মন ভরে না, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা দুজন বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে, খুব মেঘ আকাশে। আমরা যাচ্ছি শ্যামলী বাসে করে দীঘা। শ্যামলী বাসে যাওয়ার প্রথম অভিজ্ঞতা, এর আগে ট্রেনেই গেছি। তো চলো আমাদের সাথে, লেটস জার্নি টুগেদার। আর বাইরে এখন খুব মেঘ, বাসে উঠতে পারবো কি না শুকনো অবস্থায় বুঝতে পারছি না। উনি তো খুব সেজে গুজে শাড়ি পরে এসছেন, এবার দেখা যাক কি হয় আগে গিয়ে। চলো। আমরা ধর্মতলার বাস ডিপো থেকে শ্যামলী পরিবহনের বাসে করে দীঘা যাচ্ছি এবার। দেখো 2x2 বাস, এসি বাস। বাসের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইনি বসে পড়েছেন ভিডিও করতে, অন্যান্য লোকেরা উঠছে, আবার পরে দেখাচ্ছি তোমাদের। আজ সকাল থেকেই বৃষ্টি নেমেছে, তার মধ্যেই আমরা ছুটে চলেছি জগন্নাথের কাছে। এটা ধর্মতলায় শ্যামলী পরিবহনের কাউন্টার। আর এই যে বাস, এই বাসে করেই আমরা যাব। বাসে আমাদের লাগেজ উঠে গেছে, এই যে ডালাটা এখনও খোলা আছে। বাস ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। বাসের ভেতর থেকে ভিডিও করা যায় না, এটা তো এসি বাস। এই সামনে থেকে যতটুকু পারলাম করে তোমাদের সাথে শেয়ার করছি। আজ খুব মেঘ, দফায় দফায় বৃষ্টিও হয়ে চলেছে। গাড়ি ছুটে চলেছে দীঘার দিকে। কোথাও বৃষ্টি, কোথাও দেখো শুকনো রাস্তা, রোদ্দুর। ধর্মতলা থেকে বাস ছেড়েছিল ঠিক সকাল 7:15-তে। 8:30টায় এখানে কোলাঘাটে এসে দাঁড়ালো একটা রেস্টুরেন্টের সামনে, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো তোমাদের দেখাই। আমরা এসপ্ল্যানেড থেকে কোলাঘাট অবধি পৌঁছে গেছি। এখন আমরা এসেছি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে 20 মিনিট বাস দাঁড়াবে। এই জায়গাটা খুব রোদ, কিন্তু আকাশে খুব মেঘ আছে জায়গায় জায়গায়, যেমন আমরা দেখাচ্ছিলাম। এখানে 20 মিনিট দাঁড়াবে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য, তারপরে আবার জার্নি শুরু। সো স্টে উইথ আস, ট্রাভেল উইথ আস। এখানে চা, হালকা খাবার খেয়ে আবার ছুটে চলার পালা। দেখো সবাই ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া করছে। আরও আরেকটি শ্যামলীর বাস এসে দাঁড়ালো এখানে। এবার আমাদের বাসটা ছাড়বে। এখনো খাওয়া হয়ে ওঠেনি, তবুও আবার আকাশে মেঘ, দেখো আবার জার্নি শুরু। বাসে উঠতে না উঠতেই ঝমঝম করে বৃষ্টি শুরু আবার। বৃষ্টির পরে আবার রোদ, বাস ছুটে চলেছে। আমরা মন্দারমণির রাস্তা ফেলে চলে এসেছি সোজা দীঘার দিকে। সামনেই দীঘার গেট। অনেক দিন পর দীঘা গেট দেখলাম। দীঘা গেট দেখেই মন খুশি হয়ে গেল। সব সময় আমরা ট্রেনে আসি বলে এই দীঘা গেটকে কিন্তু আর আমরা দেখতে পাই না আজকাল। এবার দেখা যাক বাস কোথায় নামায়। যেহেতু উৎসবের সময় একটু অন্যরকম সব কিছু আছে। আমরা চলে এসেছি আমাদের হোটেল অমৃতায়। আমাদের রুম নাম্বার 511। চলো রুমটা দেখে নিই। এইটা টয়লেট, ওয়ান ওয়াশরুম, বেসিন, যথেষ্ট স্পেশিয়াস। আর সোফা, এখানে ইলেকট্রিক বোর্ড আছে, সোফা, ডাবল বেড, মিরর, কাবার্ড, টিভি, সব কিছু মিলিয়ে বেশ ছিমছাম পরিষ্কার একটি ঘর। এবং একটি বারান্দাও আছে, বেশ সুন্দর বারান্দা। আজকে খুব হাওয়া। এখানে উনি ভিডিও করছেন।
আর এইটা বাইরের ভিউ। এটা সি ভিউ হোটেল না, কিন্তু বিচের কাছেই আর মন্দিরেরও কাছে। আর এই কাবারটা দেয়া আছে and stacked with blankets. আমরা বাস থেকে নেমে হোটেলে এসে এত খিদে পেয়েছিল, আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর কফি অর্ডার করেছিলাম, তার সাথে একটু পনির পকোড়া, কিন্তু মানে ভিডিও তোলার আগে আমরা খেয়ে ফেলেছি, এত খিদে পেয়েছিল। আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই ফুল প্লেট তোমাদের দেখাতে পারলাম না, আসার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছি। কফিটা ভালো, পনির পকোড়া খেয়েছি, পনির পকোড়াটাও ভালো, আর ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছে, এটাও খুব ভালো। আমরা একটু কফি আর পকোড়া ফ্রাইজ খেয়ে ভেজ, কারণ আজকে মন্দিরে যাব, একটুখানি বিচের দিকে বেরিয়ে পড়েছি, কারণ বলছে মন্দির 3টে নাগাদ খুলবে, এখন বন্ধ। তো আমরা একটু বিচটা, সমুদ্রের মুখটা দেখে আসি, নইলে তো দীঘায় আসা মানেই হয় না। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি আমরা কী কী করি আজকে, কোথায় কোথায় যাই। মন্দিরে তো যাবই, আর জগন্নাথ দর্শন করতেই আসা। তো চলো, লেটস কন্টিনিউ। আমরা প্রথমে সমুদ্র দেখব, তারপরে যাব জগন্নাথ ঘাট আর জগন্নাথের মাসির বাড়ি দেখতে। কাল রথে চড়ে প্রভু ওখানেই আসবেন আর ওখানেই থাকবেন কটা দিন। আজ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, তাই সমুদ্র উত্তাল। এই সোজা পথ ধরে আমরা এগিয়ে যাব জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে, আর জগন্নাথের ঘাটও ওইখানেই আছে। দেখলাম আমাদের জাতীয় পতাকা, জাতীয় পতাকা দেখে তো দাঁড়াতেই হবে, তার সামনে মাথা নত করতেই হবে, তাই একটু দাঁড়ালাম। তারপর আবার মাসির বাড়ির দিকে চলতে শুরু করলাম। এই যে আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি, অনেকটা পথ যাচ্ছি জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাটে মাসির বাড়ি আছে, সেখানে যাব। এইটা জগন্নাথ ঘাট, এখানে কিন্তু সাধারণ মানুষকে নামতে দেওয়া হয় না। আকাশ কালো করে বৃষ্টি নামছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, তবু আমরা এগিয়ে চলেছি জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। আমি আগে কলকাতায় রথ দেখেছি, ইচ্ছে ছিল পুরীতে যাওয়ার, যখন দীঘাতে হয়েই গেল, তাই দীঘাতে প্রথম বছরই চলে আসতে পারলাম। সব সময় তো হয়ে ওঠে না। এই যে মাসির বাড়ি, খুব ঝোড়ো হাওয়া চলছে দেখো। মাসির বাড়ির পাশেই দেখো এই মন্দিরটি স্থাপন করা হয়েছে নতুন। রথে চড়ে এসে জগন্নাথ দেব এখানেই থাকবেন। এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে, যে বিনামূল্যে জল, ওষুধ, মানুষের সমস্ত সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সুব্যবস্থা করেছে এখানে। মানে আমরা যখন পুরো ভিডিওটা দেখবে বুঝতে পারবে, রাস্তার মধ্যে তোমার হেল্প ডেস্ক রয়েছে, মেডিসিন কাউন্টার রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা মানুষের জন্য করা রয়েছে এখানে। আর প্রত্যেকটা মানুষ তোমাকে হেল্প করতে এগিয়ে আসছে, মানে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। সেটা পুলিশ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, যারা যারা সবাই ভলেন্টিয়ার্স আছে, সবাই ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন, অত্যন্ত সুব্যবস্থা করা হয়েছে। জিজ্ঞেস করলেই সেটা ঠিকঠাক বলে দিচ্ছে। এবার আমরা চলে যাব জগন্নাথ ধামের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যেতে হবে। পথেই আমরা সিএমের কনভয় দেখতে পেলাম। আমরাও দিদিকে দেখে দিদিকে ডাকলাম এবং দিদিও হাত দেখালো, ভালোই লাগলো। দেখো, এইবার আমরা সোজা জগন্নাথ মন্দিরে চলে যাব। দুপুর 12টায় মন্দির বন্ধ হয়ে গিয়ে বিকেল 3টেতে এই জগন্নাথ মন্দির আবার খোলে। আমরা জগন্নাথ মন্দির এসে গেছি এবং অপূর্ব, দূর থেকে দেখছি, এখন কাছে গেলে আরও ভালো লাগবে, আই এম শিওর। অসাধারণ করেছে, আর আজকে ওয়েদারটা জাস্ট পারফেক্ট। ওই যে দূরে রথ দেখা যাচ্ছে। হ্যাঁ, দূরে রথ রয়েছে। চলো আমরা কাছে গিয়েও দেখাবো তোমাদের সাথে।
আমরা এই দীঘার জগন্নাথ ধাম মন্দির ঘুরছি, অসাধারণ লাগছে। আমাদের আগের ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবে তোমরা, দীঘার জগন্নাথ মন্দির ধামের ভিডিওটা। আমি এই প্রথম এলাম। অ্যাকচুয়ালি ভিডিও বা ফটো ডাজন্ট ডু জাস্টিস, এটা নিজ চোখে দেখতে হয়। এই এক অসম্ভব সুন্দর স্থাপত্য, মানে দিস ইজ অসম। এটা দেখার মতো জিনিস। অবশ্যই তোমরা আসবে, আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই আসবে। অসাধারণ সুন্দর। আরও দেখাচ্ছি, একটু দেখো আমাদের সাথে। ভেতরে একদম ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারছি না। আর ওই দিকে রথ, আমরা যাচ্ছি ওই দিকটা, একটু জুম করে দেখাই তোমাদের। আমরা ওই দিকেই যাচ্ছি, এই রথের দিকে হাঁটছি। আমাদের ঠিক পিছনে তাকালেই মন্দিরের ধ্বজা উঠছে দেখা যাবে। এ এক অসাধারণ দৃশ্য। আর সানসেটের সময় খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা ফিলিং। নিখুঁত কারুকার্য, এত সুন্দর যে একটা মডার্ন ডে মন্দির হতে পারে। পুরোনো দিনে আমরা অনেক দেখেছি অনেক রকম, কিন্তু আজকালকার দিনে মডার্ন ডে স্থাপত্যে এত সৌন্দর্য অভাবনীয়। সত্যি মন থেকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে, এবং ধন্যবাদ দিচ্ছিও আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এই মন্দির তৈরি করার জন্য। এক অসাধারণ জিনিস পশ্চিমবঙ্গের জন্য। আর দেবাদিদেব মহাদেব মহেশ্বরকে ছাড়া কোনো মন্দিরই তো কমপ্লিট নয়। তাই শিবলিঙ্গ। আমরা রথের কাছে যাচ্ছি, যতটা কাছে যাওয়া যায় আর কি, যতটা কাছে এখন যেতে দেবে। তারপরে একটু জুম করে তো ক্যামেরার কেরামতি আছেই। এই দেখো জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবের রথ। সন্ধেবেলা সমুদ্রের কাছে বসা গেল না, এত ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, তাই ফিরে আসলাম। কাল রথযাত্রা, আমরা চেষ্টা করব যতটা পারি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।